ন স্বাধিকারো ধর্মহস্তি ন ধর্মাৎ প্রতিষেধনম। যারা মানে হচ্ছে শূদ্রদের ধর্মের কোনো অধিকার নেই। তৎকালীন সময়ের যে ব্রাহ্মণ্য ধর্ম অর্থাৎ বর্তমান সময়ের হিন্দু ধর্ম, এতে শূদ্রদের কোনো অধিকার নেই। তাদের পড়াশোনার অধিকার থাকবে না, তাদের সম্পত্তি এক জায়গায় করার বা জমা রাখার কোনো অধিকার থাকবে না, তাদের পোশাক পরার অধিকার থাকবে না, তাদের রাস্তায় চলার অধিকার থাকবে না, তাদের কথা বলার অধিকার থাকবে না, বেদ পাঠের অধিকার থাকবে না, পুজো পাঠের অধিকার থাকবে না, তাদের স্বাধীন মতো চলাফেরার অধিকার থাকবে না। নমস্কার দর্শক, আমি জয় হাজরা, আপনারা রয়েছেন ওম বাংলা চ্যানেলে। আজকে মনু সংহিতার যে কি অস্বাভাবিক আচরণ অত্যাচার শূদ্রদের প্রতি করা হয়েছে মনুসংহিতা গ্রন্থের মাধ্যমে, তার কিছুটা তুলে ধরব। ধারাবাহিকভাবে আগামীতে আরও বিষয় তুলে ধরব, তবে আজকে প্রথম থেকে একটু শুরু করি। মনুসংহিতার প্রথম দিকটাতেই শূদ্রদের বিড়াল, বেজি, চাষপক্ষী, ব্যাঙ, গাধা ইত্যাদি পশুর সমতুল্য হিসেবে দেখা হয়েছে। এদেরকে হত্যা করলে শূদ্রের সমান প্রায়শ্চিত্ত করতে হবে, মানে শূদ্র হত্যার সমান প্রায়শ্চিত্ত করতে হবে। তাহলে একটা পশু, এই ব্যাঙ, বিড়াল এ ধরনের কোনো পশু যদি হত্যা করা হয় তাহলে যে পাপ হবে, একটা শূদ্রকে যদি হত্যা করে দেওয়া হয় তাহলে সেই ধরনের পাপ হবে। বলুন, আজকের মতো দিনে দাঁড়িয়ে, আজকের মতো ভারতে দাঁড়িয়ে এই মনুসংহিতাকে ধর্মীয় গ্রন্থ হিসেবে মান্যতা দেওয়া বা পুষে রাখার কি কোনো প্রয়োজন আছে? বা মনে হয় যে এই কথাগুলি প্রয়োগ করা প্রয়োজন আছে, রক্ষা করার প্রয়োজন আছে? পরে চলে আসছি। আচ্ছা, প্রথম অধ্যায়ের 85 নম্বর শ্লোক, যেটা একদম পরিষ্কারভাবে বলছে যে সত্যযুগে মানুষের ধর্ম এক প্রকার, ত্রেতা ও দাপর যুগে ধর্ম আরেক প্রকার, আবার কলিযুগে ধর্ম অন্যরকম। অর্থাৎ যে যুগগুলির কথা বলা হয়েছে, 4টি যুগ, সত্যযুগ, ত্রেতা, দাপর, কলি, এই 4টে যুগেরই ধর্ম আলাদা আলাদা রকম হবে। তাহলে কি আমাদের মনে পড়ে যায় না যে এক এক সময়ে এক একটা যুগের যে গ্রন্থগুলো লেখা হয়েছে, কলিযুগে এসে লেখা হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা? তাহলে এটাই কি পদ্ধতি, ধর্মীয় পদ্ধতি মনুসংহিতা মতে? মনুসংহিতার আপডেট ভার্সন কি? প্রশ্ন রইল আপনাদের কাছে, কমেন্টে জানাবেন যে মনুসংহিতার আপডেট ভার্সন বর্তমান অর্থাৎ এই যুগে, যেটাকে এই যুগ বলা হচ্ছে, সেই সময়ে কি মনুসংহিতার আপডেট ভার্সন কি? চলে আসি প্রথম অধ্যায়ের 91 শ্লোকে। এই শ্লোকটার মধ্যে মনু বলছে ব্রহ্মা শূদ্রর জন্য একটি কাজই নির্দিষ্ট করে দিয়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এই বর্ণগুলিকে সেবা করা, শুশ্রূষা করা। তাছাড়া দ্বিতীয় কোনো কাজ নেই, দ্বিতীয় কোনো কাজ করার অধিকারও নেই। এই মনুসংহিতায় শূদ্রদের সমস্ত সম্পত্তি, সমস্ত অধিকার থেকে বঞ্চিত করেছে এবং বলা হয়েছে শূদ্ররা শুধুমাত্র দাসত্ব করার জন্য আসবে। 7 রকম দাসের কথাও বলেছে এই মনুসংহিতায়, যে দাস 7 প্রকারের হবে, কী কী কারণে দাস হবে বা সেই দাসের কাজ কী থাকবে সেগুলো উল্লেখ করেছেন সম্পূর্ণরূপে। বর্তমান এই সভ্য সমাজে এই গ্রন্থের যে বিভেদ, যে ভেদাভেদ এবং এক শ্রেণীর মানুষকে যে নজরে দেখা, তা আইনত দণ্ডনীয় অপরাধ, অথচ সেটা ধর্মগ্রন্থ হিসেবে অনেকে মাথায় তুলে নাচে। দেখুন, মনুসংহিতার 2য় অধ্যায় 31 নম্বরে একদম পরিষ্কারভাবে বলছে ব্রাহ্মণের নাম হবে মঙ্গলসূচক শব্দ। কেমন হতে পারে? যেমন ইন্দ্র, বায়ু, বিশ্বামিত্র, মানে হাই লেভেলের নাম। বৈশ্যর নাম হবে, ক্ষত্রিয়র নাম হবে বলসূচক শব্দ, যেমন প্রজাপাল, নৃসিংহ, যুধিষ্ঠির, এই ধরনের নাম হবে। আর বৈশ্যের নাম হবে ধনসূচক, অর্থাৎ ওই ব্যবসা সূচক যে ধরনের হবে, যেমন ধনকর্মা, ধনপতি ইত্যাদি। অন্যদিকে শূদ্রদের নাম হবে নিন্দা বা হীনতাবোধক, যেমন কৃপণ, দীন, দাস, ভৃত্য, এই ধরনের। যাই হোক, এই যে যে নাম রাখার পদ্ধতিটা মনে দিয়ে গেছে, বর্তমান ভারতে এই পদ্ধতির কার্যকারিতা এবং প্রয়োজনীয়তা কতটুকু জানাবেন? আজকের আলোচনা খুব সংক্ষেপে রাখার চেষ্টা করব, খুব ছোটোর মধ্যে রাখার চেষ্টা করব। তাই আমি শেষ 10ম অধ্যায়ের শ্লোক নাম্বার 4, যেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 বর্ণ হলো ব্রাহ্মণ, অর্থাৎ মনু ব্রাহ্মণ্য ধর্ম যেটা, সেই ধর্মে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এরা ব্রাহ্মণ্য, এবং
চতুর্থ একটা জাতি হলো শূদ্র। তাহলে শূদ্রটা একটা চতুর্থ জাতি, পঞ্চম কোনো বর্ণ নেই। তাহলে এই বর্ণ বিভেদটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এরা হচ্ছে ব্রাহ্মণ্য, এবং আরেকটা জাতি আছে যেটা হচ্ছে শূদ্র, যারা শুধুমাত্র ভিত্তগিরি এবং দাসত্ব করবে। তাদের পড়াশোনার অধিকার থাকবে না, তাদের সম্পত্তি এক জায়গায় করার বা জমা রাখার কোনো অধিকার থাকবে না, তাদের পোশাক পরার অধিকার থাকবে না, তাদের রাস্তায় চলার অধিকার থাকবে না, তাদের কথা বলার অধিকার থাকবে না, বেদ পাঠের অধিকার থাকবে না, পুজো পাঠের অধিকার থাকবে না, তাদের স্বাধীন মতো চলাফেরার অধিকার থাকবে না। এক কথায় তাকে যদি বলা হয় যে তুমি এক পায়ের এক আঙুলে দাঁড়িয়ে থাকো, তাহলে তাকে তাই থাকতে হবে। যদি থাকতে না পারে তাহলে তাকে চরমতম শাস্তি দেওয়া হবে, এবং এমন শাস্তি দেওয়া হবে যে তার মৃত্যু পর্যন্ত সাধারণ শাস্তির মধ্যে ধরা হবে। একটা ছোটো মোটো প্রাণী, তাকে হত্যা করলে যেটুকু পাপ হবে, একটা মানুষকে হত্যা করলেও ঠিক ততখানি পাপ হবে। এই হচ্ছে মনুর বিচার, মনুর সংবিধান। আর এই সংবিধান যদি ভারতবর্ষে দীর্ঘদিন ধরে চলে থাকে, কয়েক হাজার বছর ধরে চলে থাকে, তাহলে ভারতবর্ষের আদি ভারতীয় যারা, মূল নিবাসী যারা, তারা কতটা অন্যায় এবং অত্যাচার সহ্য করে আজকে পর্যন্ত টিকে আছে একবার ভাবুন। তাই আমাদের ভারতবর্ষের সংবিধান লাগু হওয়ার পরে, সংবিধানে তাদেরকে যে স্বাধীনতা দেওয়া হয়েছে, কবে বুঝবে তারা যে কে তাদের দিল এই স্বাধীনতা, কে শিকলের বেড়ি কেটে তাদেরকে স্বাধীন করে দিল? সংবিধান, ডক্টর বাবা সাহেব আম্বেদকর। যাই হোক, আমাদের পূর্বপুরুষরা শূদ্রদের প্রতি যে অন্যায় করে গেছে, যে শোষণ করে গেছে, তার জন্যে খুব খুব কষ্ট হয়, ব্যথা লাগে। ক্ষমা করবেন। ভালো থাকবেন সবাই। পরের ভিডিও নিয়ে আবার চলে আসবো।